যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার আযান শোনার সাথে সাথে মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন, কিছু কথা বলার এবং কিছু কথা শোনার সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া বলছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। সুস্থতার নিয়ামত পেয়ে আমরা এই মসজিদে সুন্দরভাবে বসতে পেরেছি, এজন্য আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ।
প্রিয় হাজিরিন, আজকের আলোচনার বিষয় হলো মাতৃভাষা সম্পর্কে। মাতৃভাষার গুরুত্ব কি, এই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আর রহমান, তিনি দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, তিনি মানুষকে কুরআন শিক্ষা দিয়েছেন, কুরআনের ইলম শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, এরপরে মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষের কথা বলার শক্তি, বাক শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কোনো সন্দেহ আছে কি? না। সরাসরি কোরআন থেকে আলোচনা করতেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা রহমানের প্রথম 1 থেকে 4 নাম্বার আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন যে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কি করেছেন? কুরআন শিক্ষা দিয়েছেন। প্রথম আয়াতে দয়াময় আল্লাহ, দ্বিতীয় আয়াতে মানুষকে কি শিক্ষা দিয়েছেন? কুরআন শিক্ষা দিয়েছেন। তৃতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি মানুষ সৃষ্টি করেছি। চতুর্থ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মানুষের কথা বলার বাক শক্তি আমি নিজেই দান করেছি। সুবহানাল্লাহ। এখন এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে যে কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, মাঝে মাঝে আলোচনা করা হয়। কোন ব্যক্তিকে যদি বলা হয় আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, একটা চক্ষু দেওয়া লাগবে একটা অন্ধ ব্যক্তিকে, কেউ দিবেন না। যে হোক, এক একটা হাত পা চক্ষু কর্ণ যা আছে না কেন অনেক মূল্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি দামি সম্পদ দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন চান। কিন্তু আমরা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া খুব কম আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মানুষ যখন শুকরিয়া আদায় করবে না, তখন আমি তাদের নিয়ামতের যে নিয়ামত, এই নিয়ামতগুলো আমি ছিনাই নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ রব্বুল আলামিন তিনি সূরা রহমানের প্রথম দিকে জানিয়ে দিয়েছেন আল্লামাল কুরআন, মানুষদেরকে কুরআন শিক্ষা দিয়েছেন। এই কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে দীর্ঘ 23 বছর যাবত নাযিল হয়েছে। এই কুরআনের প্রথম আয়াত, প্রথম 5টি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে নাযিল করেছেন। সকলের পরিচিত সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের যে প্রথম আয়াত নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতের প্রথমে যে শব্দটা ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুরআনুল কারীমের 30টা পারা নাযিল করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 30 বছর যাবত। এই কুরআনের প্রথম যে শব্দ, এই শব্দ তার অর্থ হলো ইকরা,
শুধুমাত্র নিজে পড়লে হবে না, আপনি নিজে কুরআন পড়লেন, আমল করলেন, নিজে জান্নাতি হয়ে গেলেন, আর আপনার পরিবারের মধ্যে যারা রয়েছে তারা যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে হিসাব গ্রহণ করবেন। সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আনফুসিকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারের মধ্যে যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। আমরা নিজেরাই নামাজ পড়ি, অনেকে আছি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপরে অনেক সওয়াবের কাজ আমরা করি, ভালো ভালো কাজ করি, দান সদকা করি, যাকাত ফরজ যাকাত দেই, দান সদকা করি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের পরিবারের মধ্যে যারা আছে, আমাদের সন্তান, আমাদের আপনজন, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী যারা রয়েছে তারা ভালো কাজ করে না, নামাজ পড়ে না, আমরা একটু তাকিদ দেই না। এই জন্য আমাদেরকে আখিরাতে জবাব দেওয়া লাগবে। প্রত্যেকটা পিতা মাতাকে সন্তানের জন্য জবাব দেওয়া লাগবে। আবার কেউ কারো বোঝা বহন করবে না, তবে আপনার উপর যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব সম্পর্কে আপনার কাছ থেকে জিজ্ঞাসা করা হবে। আপনি পিতামাতা কতটুকু আপনার সন্তানের দায়িত্ব পালন করেছেন ততটুকুই। আপনি দায়িত্ব পালন করার পরে যদি আপনার সন্তান আপনার কথা না শুনে, নামাজ না হয়, ভালো কাজ না করে, তাহলে আপনি পরকালে পার হয়ে যাবেন। কিন্তু আপনি যদি ছোটবেলায় আপনার সন্তানকে ভালো শিক্ষা অর্জন করার সুযোগ না করে দেন, কোরআনের শিক্ষা, ইসলামিক শিক্ষা অর্জন করার মতো সুযোগ যদি না তৈরি করে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ সৃষ্টি করেছেন, তার আগে কি বলতেছেন যে কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন আমরা কি সকলে পড়তে পারি? পড়তে পারি না। যারা পড়তে মোটামুটি পারি তারাও পড়ি না, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা কিভাবে হব? সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসমান থেকে 104 খানা কিতাব নাযিল করেছেন। কত কিতাব? 104 খানা আসমানি কিতাব নাযিল করেছেন। 100 খানা সহিফা, ছোট ছোট কিতাব, আর 4 খানা বড় কিতাব, আল কুরআন, তাওরাত, জাবুর, ইনজিল। এই 4 খানা কিতাবের মধ্যে আল কুরআন সবচেয়ে বড় কিতাব, শ্রেষ্ঠ কিতাব। তা আল কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব হিসেবে নাযিল করেছেন। পৃথিবীর মধ্যে কত বই কিতাব আমরা হিফজ করলাম, কত বই কিতাব আমরা মুখস্থ করলাম। অনেকে বাংলা পড়তে পারে, ইংরেজি পড়তে পারে, সমাজ বিজ্ঞান, ভূগোল, অসংখ্য বই কিতাব মানুষ পড়তে পারে, কিন্তু কোরআন পড়তে পারে না। এর জন্য অবশ্যই জবাব দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন ভারতবর্ষের একজন মুসলিম শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি তার জীবনে 18টি ভাষা শিক্ষা অর্জন করেছেন। 17টি ভাষা শিক্ষা অর্জন করার পরে সর্বশেষ তিনি কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন যখন করেছেন, তিনি তখন বলেছেন 17টি ভাষা শিক্ষা অর্জন করতে গিয়ে যত সময় আমি নষ্ট করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার কাছ থেকে হিসাব গ্রহণ করেন, তাহলে আমি হিসাব দিতে পারবো না। সম্মানিত হাজিরিন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সর্বশেষ 18 নম্বরে যে ভাষা, যে জ্ঞান অর্জন করেছেন, সেটা হলো কোরআনের জ্ঞান। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ
কবিতা, পাশাপাশি রচনা, প্রবন্ধ, এগুলো আমরা অনেকেই পড়েছি, যারা মোটামুটি পড়ালেখা করেছি। তিনি এত বড় একটা কথা বলেছেন, সর্বশেষ কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন করেছেন, যে বাকি 17টি ভাষার শিক্ষা অর্জন করতে গিয়ে যে সময় আমার ব্যয় হয়েছে, সময় অপচয় হয়েছে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব দেন তাহলে হিসাব দিতে পারবো না। সম্মানিত হাজিরিন, এখনো আমাদের সময় আছে, যাদের বয়স 40, 50, 60 পার হয়ে গিয়েছে, তাদেরও এই কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন করা সম্ভব, কোরআন শিক্ষা সম্ভব। বিভিন্ন সময় দেখা যায় মসজিদে এই যে বিভিন্ন কারিগররা নাম করে যে কোরআন শেখানোর জন্য এসে থাকে, 4 মাস 5 মাস। আমরা যদি একটু সময় দিই, অবশ্যই কিছু না হলেও শিখতে পারবো। আমরা নিজেরা অনেকগুলো ব্যাচ পড়িয়েছি, আমার প্রায় 27-28টি মতো ব্যাচ পড়ানো হয়েছে। তার মধ্যে একটা ক্লাসে 30 জন 40 জন ধরে থাকে, বেশিরভাগ 40 জনের মধ্যে 30 জনই প্রায় কোরআন মোটামুটি বানান হলেও পড়তে পারে। আর কিছু মানুষ থাকে, কিছু ছাত্র থাকে, তারা ভালো পড়তে পারে। এই 4-5 মাসের কোরআন শিক্ষা সহজ আবার কঠিন। যারা অন্তত এই আরবির অক্ষর 29টা অক্ষর যারা আগের থেকে চিনে থাকে বা ভালো আয়ত্ত থাকে, এই অক্ষরগুলো যারা চিনে থাকে, তাদের জন্য এই 4-5 মাসে কোরআন শেখা সম্ভব। আর যারা একেবারে নতুন, তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তবে এই 4টি মাস বা 5টি মাস যদি নিয়মিত ক্লাস করে, ক্লাস কামাই না করে, প্রতিদিন 1 ঘন্টা করে, মাত্র 1 ঘন্টা করে যদি 4 মাস অথবা 5 মাস ক্লাস করতে পারে, তাহলে সেই ব্যক্তিও কোরআন শিখতে পারবে অনায়াসেই। তবে সমস্যা হলো কি, যারা অক্ষর ভালো চেনে না, আগের থেকে জানা নাই, লজ্জার খাতিরে মাঝে মাঝে কামাই করে, মাঝে মাঝে আসে না, আবার আস্তে আস্তে পরে ক্লাসে বিভিন্ন সমস্যার কারণে ওরা কোরআন ভালো শিখতে পারবে না। তবে আমি নিজেই পড়েছি, আলিম থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো ভালো মুখস্থ না পড়তে পারবো না এমন ছাত্র পাইছি, নিয়মিত ক্লাস করার কারণে রিডিং কোরআন পড়তে পারবে। সময় উপস্থিতি, যেটা আজকে আলোচনার বিষয় হলো মাতৃভাষা। আমাদের মাতৃভাষা বাংলা। বাংলা ভাষাতে এমনি আমাদের শিক্ষা হয়ে যায়, আমাদের পরিবার থেকেই অনেকটা শিক্ষা হয়ে যায়। পাশাপাশি এরপরে আন্তর্জাতিক ভাষা হলো ইংরেজি, সেটাও আমাদের শিক্ষা দরকার। তারপরে আরবি, এটা অবশ্যই শিখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যে নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন, তাদের যে উম্মতের যে ভাষা, সেই ভাষা অনুযায়ী তাদের সেই শিক্ষা, সেই ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সম্মানিত হাজিরিন, যারা এখনো পর্যন্ত কোরআন আমরা পড়তে পারি না, অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে। আপনার মাতৃভাষার পাশাপাশি যদি কোরআনের জ্ঞান আপনি শিক্ষা অর্জন না করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দিয়ে আপনার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তিদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন করার সুযোগ দান করেছেন, এই পৃথিবীর মধ্যে সেই লোকগুলো সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। যে ব্যক্তি কোরআন পড়তে পারবে, শুদ্ধ করে সহি করে, নামাজের সূরা কিরাত যে যত সুন্দর করে পড়তে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দি হতে পারবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা বা বান্দি হতে চায়, অবশ্যই তাকে সিজদার মাধ্যমে, নামাজ সহি শুদ্ধ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হওয়া সম্ভব। আর যদি কোরআনের জ্ঞান না শিখে থাকে, সূরা কিরাত সহি শুদ্ধ না হয়, নামাজ সঠিকভাবে আদায় না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দি হওয়া সম্ভব নয়। সম্ভব কি? আপনার নামাজ যত সুন্দর হবে, নামাজের সিজদায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি প্রার্থনা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। যদি আপনার নামাজ শুদ্ধ হয়, আপনার নামাজের সূরা কিরাত যদি ভুল হয়ে থাকে, তাহলে নামাজ গ্রহণযোগ্য হবে না। ছোট ছোট বিভিন্ন মাসালার কিতাবের মধ্যে লেখা রয়েছে নামাজ ভঙ্গের কারণ 19টা। এই 19টা নামাজ ভঙ্গের কারণের মধ্যে প্রথম যে কারণ লেখা রয়েছে,
নামাজে অশুদ্ধ পড়া, অশুদ্ধ পড়লেই নামাজ হবে না। নামাজের সূরা কিরাত যদি আপনার শুদ্ধ না হয়, সহি না হয়, নামাজ হবে না। সম্মানিত হাজিরিন, আমি আগেও বলেছি যে আমরা কোন ব্যবসা বাণিজ্য করি বা মাঠে চাষ করি, আমরা কোনো ভালো চাষের কাছ থেকে আমরা পরামর্শ করি, ভালো ব্যবসায়ীর কাছ থেকে আমরা পরামর্শ করি যে কিভাবে ব্যবসা করলে লাভবান হওয়া যায়, কিভাবে এই ধান অথবা এই যে ফুলের চাষ, কোন ফুল কখন চাষ করলে ভালো হয়, কখন সার পানি দিলে, কোন কোন সার, কোন কোন কীটনাশক, কোন কোন মেডিসিন দিলে আপনার এই ফুলের চাষ ভালো হবে। অবশ্যই আমরা ভালো কোনো চাষির কাছ থেকে আমরা খোঁজ খবর নিয়ে আমরা পরামর্শ করে কিন্তু এই চাষ করি। কথা বলে ঠিক কিনা? পাশাপাশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন তারই ইবাদত করার জন্য, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আপনি করতেছেন, আপনার ইবাদত কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে, আপনার সুরাকার সহিষ্ণুতা আছে কিনা, অবশ্যই ভালো কোনো আলিমের কাছ থেকে আপনাকে এই কাজটা পছন্দ করে নেওয়া উচিত। যদি আপনি 40 বছর পর্যন্ত নামাজ আদায় করেন আর সুরাকার যদি সহিষ্ণু না হয়, তাহলে আপনার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একটা হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, বুখারীর বর্ণনা, একজন ব্যক্তি নামাজ আদায় করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন। সালাম দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আবার নামাজ পড়ো। এভাবে করে 3 বার ওই ব্যক্তি নামাজ আদায় করলো। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নামাজ আদায় করো। তার মানে নামাজ হয় নাই। ওই লোকটি তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নামাজ শিখিয়ে দিন। ওই ব্যক্তি নামাজে কি বলছিল? ওই ব্যক্তি যখন রুকুতে গেল, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলার পরে সোজা না হয়ে আবার সিজদায় চলে যায়। অথচ রুকু থেকে সোজা হয়ে 1 তাসবিহ পরিমাণ, 1 সেকেন্ড পরিমাণ আপনাকে সোজা হতে হবে। রব্বানা লাকাল হামদ, 1 সেকেন্ড পরিমাণ আপনাকে সোজা হতে হবে। এরপরে আপনি সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করার পরে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহদিনি, 1 সেকেন্ড পরিমাণ। অথবা আপনি অল্প দোয়া করতে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এতটুকু পরিমাণ বসার পরে আপনি দ্বিতীয় সিজদা যাবেন। তাহলে নামাজ পরিশুদ্ধ হবে। ওই ব্যক্তি এই 2 সিজদার মাঝখানে এবং রুকু থেকে সোজা না হওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বললেন, তুমি আবার নামাজ আদায় করো। 3 দিন বাদ নামাজ আদায় করার জন্য বললেন, নামাজ হচ্ছে না। আমাদের মধ্যে এমন মুসলমান রয়েছে যে রুকুতে যায়, রুকু থেকে সোজা না হয়ে সিজদায় চলে যায়। সিজদায় প্রথম সিজদায় গিয়ে আপনার সোজা হয়ে বসে না, না বসেই দ্বিতীয় সিজদায় চলে যায়। এভাবে করে যদি আপনি 40 বছর পর্যন্ত নামাজ আদায় করেন, আপনার এক ওয়াক্ত নামাজও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই সম্পর্কে হাদিস রয়েছে। সম্মানিত হাজিরিন, তো আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নামাজ শিখিয়েছেন, যেভাবে কুরআন শিখতে বলেছেন, সেভাবে যদি আমরা কুরআন এবং নামাজ আমরা শিক্ষা অর্জন করি, তাহলে পরকালে আমরা তাদের আশা করা যায়। পাশাপাশি একটা আয়াত এই মধ্যে মনে পড়ে গেল, আমরা যারা সাধারণ মুসল্লি আছি, কোনো ব্যক্তিকে আগে যখন সাক্ষাৎ হবে, কোনো ব্যক্তির সাক্ষাৎ হবে বা কোনো বাড়িতে আমরা যাব, আগে সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নূরের আয়াতে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু, যখন তোমরা প্রবেশ করবে কোনো বাড়িতে, ফাসাল্লিমু আলা আহলিহা, আগে সালাম দিবে। এরপরে অনুমতি নিয়ে তারপরে কোনো বাড়িতে যাবে। কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে, কথা বলবেন, আগে সালাম। হাদিসের মধ্যে রয়েছে, আসসালামু আলাইকুম। আপনি যখন কোনো মানুষের সাথে কথা বলবেন, মোবাইল হোক
সামনাসামনি আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। ওই ব্যক্তিও জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। এভাবে করে। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোন বাড়িতে যাবেন, বাড়িতে গেট লাগানো থাকুক আর না থাকুক, আগে আপনি সালাম দিবেন, অনুমতি নিবেন, তারপরে যাবেন। তা নাহলে একটা বাড়িতে গিয়েই আপনি ঘরে ঢুকে পড়লেন না, এটা কবিতা গুনাহ হবে। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবী, তোমার নিজের আপন মায়ের ঘরেও অনুমতি ছাড়া তোমরা যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন, কি জন্য? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মা কি অবস্থায় আছে তুমি তো জানো না। কত বড় কথা! নিজের মা, নিজের বোন, একেবারে আপন আত্মীয় ঘরে যাবেন, তারপরেও আগে সালাম, আগে অনুমতি নেবেন, তারপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করে তার আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।